আমরা খোঁজ দিয়ে দেখেছি যে জগন্নাথপুরে সুদেষ্ণা রায়ের মতন এরকম কেউ ব্যক্তি নেই, এবং আমাদের এলাকাতেও এরকম অনেক ভূত ওরা এনলেস করে রেখেছে, যেগুলো আমরা তদন্ত করে আমরাও দেখছি এখনও। তো আমরা কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হব এই ভূত যাতে বেরিয়ে আসে, সেই চেষ্টা করব। আর দেখুন, মোদিজি 2022-এই বলেছিল সারা ভারতবর্ষে কোনো কাঁচা বাড়ি থাকবে না। তো বাংলা থেকে যদি দিদিমণি সঠিক লিস্ট পাঠাতো, তাহলে 2024-এ দাঁড়িয়ে আমরা বলতে পারতাম আমাদের বাংলায়ও কোনো কাঁচা বাড়ি আর নেই। আবাস যোজনার এই আমডাঙ্গা এবং মুস্তুল গ্রামের 5 জন উপভোক্তার নাম এসেছে সুদেষ্ণা রায়। এই সুদেষ্ণা রায় নামে কোনো উপভোক্তা আমডাঙ্গা বা মুস্তুলিতে নেই, কিন্তু তার পরিবারের বাবার নাম কিন্তু সঠিক আছে এবং ঠিকানাও সঠিক আছে এবং জব কার্ড নাম্বারও সব ঠিক আছে। কিন্তু এই 5 জন উপভোক্তার ভুতুরে নাম থাকার জন্যে এই প্রকৃত যে 5 জন দুস্থ উপভোক্তা প্রকৃত মানে তারা পাওয়ার যোগ্য, কিন্তু তারাও বঞ্চিত হলো। আবার উল্টো দিকে দলকেও বিপাকে হলো, কারণ বিরোধীরা এটা নিয়ে সমালোচনার আঙুল তুলবে যে 5 জন উপভোক্তা একই নামে দেওয়াতে হয়তো দুর্নীতির কোনো আশঙ্কা থাকতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো না কোনো সরকারি কর্মচারীর ঔদাসীন্য বা গাফিলতিতে এই 5 জন উপভোক্তা বঞ্চিত হলো, আবার দলকেও বিপাকে পড়ল। আমার নাম শক্তি মাঝি, বাবার নাম নারায়ণ মাঝি, এবং ঘরটা আমার নামেই এসছে। হ্যাঁ, এবং প্রধান সাহেব আমাকে বলেছিলেন যে তোর নামেই ঘর আছে। এটা দিয়ে ভুল করে আমার ওই যে কী নাম, সুদেশ নারায়ণ, হ্যাঁ, বলে যে না এটা ভুল আছে, ওর নামে ঘর আছে। না, এই ঘরটা আমার নামে আছে। এসেছিল আপনার কাছে ইনকোয়ারিতে? হ্যাঁ, ইনকোয়ারি এসেছিল, ওই বাড়ি দূর থেকে ফিরে গেল, ইনকোয়ারিটা হয়নি। পূর্ব বর্ধমানের কাটোয়ায় আবাস তালিকায় একেবারে ভুতুরে নাম, একজনেরই নাম উঠেছে 5 বার। কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর পঞ্চায়েতের আমডাঙ্গা ও মুস্থলি গ্রামে অবাক করা ছবি। এ বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি রানার সঙ্গে। রানা, কি জানতে পারছো? দেখো, একেবারেই যেটা জানা যাচ্ছে যে কাটোয়া 2 নম্বর ব্লকের বিডিও অফিস থেকেই বলা হচ্ছে যে 5টি নাম রয়েছে এক তালিকাতে, একই ব্যক্তি সুদেষ্ণা রায়ের নাম, কিন্তু সমীক্ষকরা গোটা পঞ্চায়েত এলাকা চষে ফেলেও কিন্তু সেই নামে কাউকে পায়নি। অর্থাৎ যেটা বিরোধীরা অভিযোগ করছে যে এটা ভুতুরে নাম, এই নাম কিভাবে এলো ইতিমধ্যেই তা নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তৃণমূল যেটা বলছে যে তারাই এই তালিকা দেখেছে এবং মূলত সরকারি কর্মীদের গাফিলতির কারণেই এই এক নাম 5 জায়গাতে এসছে। অন্যদিকে বিজেপি যেটা বলছে যে আসলে ছোলা থেকে ভূত বেরিয়ে গেছে, এখন তৃণমূল ভয় খাচ্ছে, সেই কারণে প্রশাসনের ওপর দোষ চাপাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই নাম কিভাবে এলো? একই নাম 5 জনের নাম এলো, তাদের পিতা ও স্বামীর জায়গায় আলাদা নাম। এখানেই প্রশ্ন যে হুট করে তো নাম আসতে পারে না, তালিকা জমা দিতে হয়, তার সঠিক কাগজপত্র দিতে হয়, তারপরে আবাস যোজনায় নাম ওঠে। এবং এটা তদন্তের দাবি তুলেছে বিজেপি, দাবি তুলেছে প্রশাসনের তরফ থেকেও দাবি করা হয়েছে তারা তদন্ত করবে। কিন্তু আমরাও গ্রামে গিয়ে দেখেছি যে এই নামে কাউকে পাওয়া যায়নি, বরঞ্চ সেখান থেকে তাদের স্বামী বা পিতারা বেরিয়ে এসে বলেছে যে সুদেষ্ণা রায় বলে কেউ নেই, বরঞ্চ তারাই ঘর পাওয়ার যোগ্য, তারা কিন্তু ঘর পাচ্ছে না। ধন্যবাদ রানা।